বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে নিষিদ্ধ করতে পারে। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রলম্বিত না করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেখুন হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক হয়। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে এই বৈঠক করেন কার্টার সেন্টারের প্রতিনিধিরা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ বলেন, আগামী জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে। জনগণ বিশৃঙ্খলা চায় না, জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যেরকম সকল রাজনৈতিক দলের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করেন, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী পরবর্তী সময় থেকে তারা সবাই মতামত দিয়েছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় নির্বাচন দিতে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে না। সংস্কার তো হবেই। সংস্কারটা আপনি নির্বাচনে মুখী সংস্কারটা করেন, যে সংস্কার দিয়ে বাংলাদেশে আমার ভোট আমি দিব। নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। বাকশালীদের দখলে রয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।